নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট প্রত্যেক 3 মাস অন্তর পরিবর্তন হয় এবং প্রত্যেক নতুন কোয়ার্টার শুরু হওয়ার আগেই কি ইন্টারেস্ট থাকবে সে সম্পর্কে একটি নোটিফিকেশন ইস্যু হয়। তাই 2024-25-এর প্রথম কোয়ার্টার অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 জুন 2024 পর্যন্ত এই কোয়ার্টারের জন্য কি ইন্টারেস্ট থাকবে সেই সম্পর্কিত একটি নোটিফিকেশন অন্যবারের তুলনায় অনেকটা আগেই 8/3/2024 তারিখে প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওতে নতুন নোটিফিকেশন অনুযায়ী পোস্ট অফিসের সমস্ত স্মল সেভিংস স্কিমগুলিতে ইন্টারেস্ট রেট কী পরিবর্তন হয়েছে নাকি কোনো পরিবর্তন হয়নি, সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি নমস্কার, আমি প্রশান্ত নন্দী, অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে ভিডিওটি শুরু করে যাক। যেমনটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অফিস মেমোরান্ডাম 8/3/2024 এই অফিস মেমোরান্ডামটি পাবলিশ হয়েছিল। এখানে যেমনটা লেখা হয়েছে দেখুন, দিস রেট অফ ইন্টারেস্ট on various small savings scheme for the first quarter of financial year 2024-25 starting from 1st April 2024 and ending 30th June 2024 shall remain unchanged। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে 2024-25-এর ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 30 জুন 2024 এই যে সময়ের জন্য যে ইন্টারেস্ট রেট সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি, অর্থাৎ গত 3 মাসের যে ইন্টারেস্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে দেখুন, ফ্রম দোজ নোটিফাইড ফর দি ফোর্থ কোয়ার্টার 1 জানুয়ারি 2024 টু 31 মার্চ 2024 অফ ফিনান্সিয়াল ইয়ার 2023-24, অর্থাৎ 2023-24 যে ফোর্থ কোয়ার্টার রয়েছে অর্থাৎ জানুয়ারি 2024 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত এই টাইমের মধ্যে যে ইন্টারেস্ট রেটটি রাখা হয়েছিল সেই ইন্টারেস্ট রেটই এখানে রাখা হয়েছে, এটি কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। তো বন্ধুরা, এবার আমরা জানবো 2023-24 ফিনান্সিয়াল ইয়ার্সের ফোর্থ কোয়ার্টার অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে 31 মার্চ 2024-এ কোন স্কিমের জন্য কত ইন্টারেস্ট রাখা হয়েছে এবং কত টাকা নিবেশ করলে আপনি কত টাকা রিটার্ন পেতে পারেন তারও একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে রয়েছে পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা পিওএসবি অ্যাকাউন্ট, যার বর্তমান ইন্টারেস্ট রেট রয়েছে 4%, যেটা আগামী 30 জুন 2024 অবধি সেম থাকবে এবং এটা এমন একটা অ্যাকাউন্ট যেটা আপনাকে অবশ্যই খুলতে হবে যদি আপনারা পোস্ট অফিসের কোনো না কোনো স্কিমে ইনভেস্ট করতে চান। পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে যদি আপনারা 1 লাখ টাকা 1 বছরের জন্য রাখেন তাহলে 1 বছর পর আপনারা 4,000 টাকা সুদ পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসে আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম, যেখানে আপনারা প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে বড় ধরনের ফান্ড তৈরি করতে পারবেন এবং এই স্কিমে বর্তমানে ইন্টারেস্ট রয়েছে 6.7% এবং এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা করে জমাতে থাকেন প্রতি মাসে তাহলে 5 বছরের এই স্কিমে আপনার 6.7 হিসাবে 5 বছরের পরে 71,366 টাকা আপনারা সুদ সমেত ফেরত পাবেন। এরপরে রয়েছে পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট স্কিম বা এফডি স্কিম, যাকে টাইম ডিপোজিট বা টিডি বলা হয়ে থাকে। পোস্ট অফিসে এই টাইম ডিপোজিট স্কিম 4 ধরনের হয়ে থাকে: 1 বছরের টাইম ডিপোজিট, 2 বছরের টাইম ডিপোজিট, 3 বছরের টাইম ডিপোজিট এবং 5 বছরের টাইম ডিপোজিট। এবং প্রত্যেক টিডি স্কিমে ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। যেমন 1 বছরের টিডি স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 6.9%, 2 বছরের টিডি স্কিমে ইন্টারেস্ট রেট হচ্ছে 7%, 3 বছরের টিডি স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.1% এবং 5 বছরের টিডি স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 7.5%। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের এবার দেখিয়ে দেবো যে যদি আপনারা পোস্ট অফিস টিডি স্কিমে ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন আপনারা পাবেন। তো যদি আপনারা 1 বছরের টিডি স্কিমে ইনভেস্ট করেন তাহলে বর্তমান 6.9% ইন্টারেস্ট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা 1 বছর পরে মোট সুদ পাবেন 7,081 টাকা। তারপর যদি আপনারা 2 বছরের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা সুদ পাবেন 2 বছর পরে 14,372 টাকা। একইভাবে 3 বছরের টিডি স্কিমে যদি আপনারা ইনভেস্ট করেন 1 লাখ টাকা তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা 3 বছর পর সুদ পাবেন
21,874 টাকা। এরপরে যদি আপনারা 5 বছরের টিডি স্কিমে ইনভেস্ট করেন 1 লাখ টাকা, তাহলে বর্তমান ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছর পর আপনারা টোটাল সুদ পাবেন 38,568 টাকা। এরপরে রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয় একটি স্কিম এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম, এবং এটা এমন একটা স্কিম যেখানে আপনাকে একটা লামসাম অ্যামাউন্ট জমা করতে হবে একসাথে এই স্কিমে, এবং তার বিনিময়ে প্রত্যেক মাসে 5 বছর পর্যন্ত আপনারা একটি ফিক্সড ইন্টারেস্ট পেতে থাকবেন। বর্তমানে এই এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম ইন্টারেস্ট দিচ্ছে 7.4%, এবং সেই হিসাবে যদি আপনারা এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 5 বছর পর্যন্ত প্রত্যেক মাসে আপনাকে 617 টাকা করে ইন্টারেস্ট দেওয়া হবে, এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আপনি আর্ন করবেন 37,020 টাকা। এরপরে রয়েছে 60 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যেটিকে SCSSও বলা হয়ে থাকে। এই স্কিমের ইন্টারেস্ট পোস্ট অফিসের অন্যান্য স্কিমের থেকে সব থেকে বেশি হয়ে থাকে। বর্তমানে এটির ইন্টারেস্ট রেট চলছে 8.2%। এই স্কিমে আপনারা সর্বোচ্চ একটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি 30 লাখ অবধি ইনভেস্ট করতে পারবেন, এবং এই স্কিমটি মেয়াদ হচ্ছে 5 বছরের জন্য, এবং এই স্কিমে ইন্টারেস্ট প্রতি 3 মাস অন্তর দেওয়া হয়ে থাকে। যদি আপনারা এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রত্যেক 3 মাস অন্তর 2050 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবেন, এবং 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 41,000 টাকা। এরপরে আছে পোস্ট অফিসের আরও একটি জনপ্রিয় স্কিম যার নাম এনএসসি, যাকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বলা হয়ে থাকে। এর বর্তমান ইন্টারেস্ট হচ্ছে 7.7%, এবং আপনারা যদি এই স্কিমে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা 5 বছর পর এই স্কিম থেকে রিটার্ন পাবেন 44,903 টাকা। এরপরে যে স্কিমটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কেভিপি বা কিষাণ বিকাশ পত্র স্কিম। অনেকে এই স্কিমকে টাকা ডবল করার স্কিমও বলে থাকেন, কারণ এই স্কিমে আপনি যেটাই ইনভেস্ট করুন না কেন সেটাই কিন্তু আপনাকে ডবল হিসাবে রিটার্ন করবে। বর্তমানে এই স্কিমের ইন্টারেস্ট রেট রাখা হয়েছে 7.5%, এবং এই স্কিমে আপনারা যে টাকাই রাখুন না কেন 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাস পরে আপনাকে ডবল হিসাবে ফেরত দেবে। অর্থাৎ আপনারা যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে 2 লাখ, এবং 2 লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা 4 লাখ টাকা রিটার্ন পাবেন। এরপরে আমরা দেখব পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমের ইন্টারেস্ট রেট সম্পর্কে। এই স্কিমে আপনারা চাইলে প্রত্যেক মাসে বা 6 মাসে বা 1 বছর অন্তর আপনারা টাকা জমা করতে পারেন, অল্প অল্প করে, অনেকটা আরডি স্কিমের মতোই, তবে এটা লম্বা টাইমের জন্য একটি স্কিম। এই স্কিমটির মেয়াদ হচ্ছে 15 বছর। এর বর্তমান ইন্টারেস্ট রেট হলো 7.1%। এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা করে প্রতি মাসে জমা করতে শুরু করেন তাহলে আগামী 15 বছর পর আপনি মোট রিটার্ন পাবেন 3,15,556 টাকা। এরপর রয়েছে পোস্ট অফিসের জনপ্রিয় একটি স্কিম যার নাম SSY বা SSA, যাকে সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এটা বাচ্চা মেয়েদের একটি স্কিম যাদের বয়স 0 থেকে 10 বছরের মধ্যে, এবং এটিও একটা লম্বা সময়ের স্কিম, 21 বছরের একটা স্কিম, কিন্তু এটাতে আপনাকে 15 বছর টাকা জমা করতে হবে এবং 21 বছর পর ম্যাচুরিটি করাতে পারবেন। এই স্কিমটিতে আপনারা চাইলে মাসে মাসে অর্থাৎ মান্থলি, কোয়ার্টারলি অর্থাৎ 3 মাস, হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাস এবং অ্যানুয়ালি অর্থাৎ 1 বছর অন্তর আপনার যেমন খুশি আপনারা টাকা জমা করতে পারবেন। এর বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%। এই স্কিমে যদি আপনারা 1,000 টাকা প্রতি মাসে জমা করেন তাহলে 21 বছর পর ম্যাচুরিটির ভ্যালু পাবেন 5,54,586 টাকা। এরপরে সর্বশেষ যে স্কিমটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে MSSC স্কিম, যাকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বলা হয়ে থাকে। এই স্কিমে বর্তমানে ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে 7.5%। এটি 2 বছরের জন্য একটি স্কিম, শুধুমাত্র মহিলারাই এই স্কিমে নিবেশ করতে পারবে। এই স্কিমে ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। যদি আপনারা ম্যাক্সিমাম 2 লাখ টাকা এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনারা মোট সুদ পাবেন 32,044 টাকা। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন আগামী 30 জুন 2024 পর্যন্ত যদি আপনারা পোস্ট অফিসের এই সমস্ত স্মল সেভিংস স্কিমে ইনভেস্ট করতে চান তাহলে কীরকম রিটার্ন বেনিফিট আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সমস্ত স্কিম সম্পর্কে জেনে উপকৃত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।